সারিবদ্ধভাবে মাঝখানে অবস্থান করে। খেলোয়াড়রা হচ্ছেন কাদির টেক ভার্সেস আর একই পূর্বে আজকের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মুতাসির রহমান, সাবেক সভাপতি দাঁতকুনি ইউনিয়ন ছাত্রদল। সকালে হাততালি দিব, দেখা যাক কি কে গোল হয় কিনা, দেখা যাক। আমরা সকালে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি উড়ন্ত শটের মাধ্যমে গোল আদায় করে নিয়েছিল কিন্তু ম্যাচ সেরিমনি শেষ। আপনারা এখনই ম্যাচ অনুষ্ঠিত হবে। সকলকে মাঠ পরিষ্কার করার জন্য মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র খেলোয়াড় এবং রেফারি ব্যতীত যারা আছেন সকলে মাঠ ত্যাগ করুন। মাঠ কদিন কি আবার ভুলে মাছ বার করে লেন না। আজকের খেলার অনুবোধকের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকের জার্সি নাম্বার সহ আমাদের কাছে অতি দ্রুত জমা দিবেন। যারা আজকের ম্যাচ উপভোগ করতে চান চলে আসুন কাজী টেক বালুর মাঠ সংলগ্ন। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত সেই ফাইনাল ম্যাচ। যারা আছে একটা ক্লাব, আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করি এবং সকলকে আহ্বান জানাই, যেহেতু আমরা একই এলাকার এবং আমাদের সমাজ নামাজ এবং আমাদের চলাফেরা একসাথে, খেলার মধ্যে যেন কোনো কারণে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এটা ফুটবল খেলা, এখানে এমনিতেই বৃষ্টির কারণে মাঠ বৃষ্টি হতে পারে। একজনের সাথে একজনের ধাক্কা লাগলে মাঠে রেফারি আছে। সর্বোপরি আমরা আমাদের যারা মুরব্বীরা আছেন ওনারা মাঠের বাইরে আছেন, ওনারা ফলো করবেন। যদি অপ্রীতিকর কোনো ঘটনা করে এবং এইটার দায় যার উপরে পড়ে সামাজিকভাবে তার বিচার করা হবে। আমরা যেন এই বিষয়টা খেয়াল রাখি। আর এখন সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে বক্তৃতা রাখবেন ছাত্র দলের সাবেক সফল সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তার হাত ধরে আমার রাজনীতি নামা সেই ভাই মুতাসির রহমান। আমি মুতাসির ভাইকে অল্প পরিসরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কি হয় ম্যাচে দেখা যাচ্ছে রাখতে হবে, যেহেতু ধারাভাষ্যের কাজী টেক। দেখা যাক কি হয়। এখনো নিয়ন্ত্রণে কাজী টেক। বল ঢুকেছে মাঠে, খেলা বাইরে থেকে বলটা আবার বিকালত অবলম্বন করার জন্য আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি চলে মাঠের বাইরে। না ভূমিকম্প হয়ে গেছে। 7 নম্বর জার্সি কাজী টেক ভার্সেস 7 নম্বর জার্সি পরে খেলছে আজকে দিহা। ভিডিও কর মুখি আট কাপ ছিল কিন্তু রাসেল ভাই, কিন্তু গোলের দেখা কিন্তু তারা হতে সক্ষম। কাজী টেকের অনুকূলে বল, আকাশ তার নিয়ন্ত্রণে বল। ওখানে মশুর উদ্দেশ্য বাটি বাড়ি আছে, ভিতরে ঢোকার চেষ্টা এবং বল চলে গেল মাঠের বাইরে। শুরু হয়ে গেল বল তোমার অনুকূলে বল, ভিতরে ঢোকার চেষ্টা মশুর তার নিয়ে মিস করে বসলো। একেবারে সুন্দরভাবে বলটি কিন্তু তালিবন্ধ করে নিলেন মাহফুজ, যিনি গোলরক্ষকের দায়িত্বে আছে কাজী টেকে। কাজী টেকের বলল বল এবং শেষ পর্যন্ত আবার বলটি ক্লিয়ার করে দিল। শেষ পর্যন্ত কিন্তু গোলরক্ষক মাহফুজ বলটি ক্লিয়ার করে দিল, কোনো বিপদ হয়নি। চলছে প্রথমার্ধের খেলা। আকাশ
তার নিয়ন্ত্রণে বল ভিতরে ঢোকার চেষ্টা বা প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি চলে যায় মাঠের বাইরে। কোনো বিপদ হয়নি। চলছে প্রথমার্ধের খেলার ফলাফল কাজিটেক স্পোর্টিং ক্লাব 0, ফ্রেন্ডস ক্লাব 0। শাকিল তার নিয়ন্ত্রণে বল, শাকিল কিন্তু বলটি হারাতে হলো। আবার শাকিল তার নিয়ন্ত্রণে বল, অপরদিকে শান্ত থেকে লিওন থেকে শাকিল তার নিয়ন্ত্রণে বল, শাকিল ভিতরে ঢোকার চেষ্টা, শাকিল ওখানে মশুর তার নিয়ন্ত্রণে বল, মশুর ভিতরে ঢোকার চেষ্টা, ওর সাথে পাস লিহান, সেখানে দাঁড়িয়ে আছে লিহান, আলতো করে বাইরে আছে, হেড নিয়েছিল কিন্তু মাথার সাথে বলের কানেকশনটি কিন্তু ভালো হয়নি। আবারও আক্রমণে কাজিটেক দর্শকদের উন্মুক্ত রাখতে পারে। কিন্তু দেখার অপেক্ষায় হাজারো দর্শক। ধারাভাষ্যে আমার সাথে আছেন রাসেল ভাই, অপরদিকে আমি শেখ সোহেল তানভীর। প্রতিটি খেলায় যিনি আপনাদের ধারাভাষ্য দিয়ে গেছেন, কিন্তু প্রাপ্য তার নিয়ন্ত্রণে বলটি রাখতে পারেনি। মাঠ ভিজে থাকার কারণে শান্তর অনুকূলে বল, শাকির ওখানে শান্ত তার নিয়ন্ত্রণে বল, আবারও সেই ডান প্রান্ত দিয়ে আক্রমণ, বাম প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি রাখতে পারলেনি। লিওন ছিল সেখানে, সেরকম একটি শট হয়েছে, ছিল যেরকম ভাবে কালকে আমরা বাংলাদেশ বনাম হংকংয়ের ম্যাচ দেখছিলাম, ফাউল থেকে হামজা চৌধুরী যেরকম গোলটি দিয়েছিল সেরকম একটা কি কিন্তু আমরা দেখতে পেরেছি। অসাধারণ একটি সন্ধ্যামাতা কিন্তু বলটি রুখে দিয়েছিল। টান উত্তেজনা, গ্র্যান্ড ফিনালে ফাইনাল বলে কথা, ম্যাচে একটি অতিরিক্ত কিন্তু কনফিডেন্স থাকতে হবে। শান্ত তার নিয়ন্ত্রণে বল, শান্ত কে খেলতা है কি अच्छी हो বল है বিরাট চেষ্টা, হেড করে আবার বলটি ক্লিয়ার করে দিল। बहुत अच्छी हो, बहुत पावरफुल शॉट लगती हो। আবার পাল্টা আক্রমণে কাজিটেক, ये लड़का बहुत अच्छी खेलती हो। শাকিল তার নিয়ন্ত্রণে বল, কিন্তু শেষ পর্যন্ত বলটি চলে মারে। মশুর তার নিয়ন্ত্রণে বল, মশুর ভিতরে ঢোকার চেষ্টা, মশুর এখনো তার নিয়ন্ত্রণে বল, অসাধারণ পাস, অসাধারণ শট ছিল না, কিন্তু গোলের দেখা পেল না। সেই সীমান্তে আবারও জিতে গেল। কি হইতা বল শান্ত দূরপাল্লা শট সীমান্তে বিট করতে পারে। এরে সোজা দেওয়া লাগবো, সাইডে হইতে দিল তো। অত্যন্ত কঠিন প্রহরীতে দাঁড়িয়ে আছে ফ্রেন্ডস ক্লাবের হয়ে, যিনি গোলরক্ষকের দায়িত্বে আছে। দোয়া কর তোরা নিয়নে অনে দনবমু। খেলার ফলাফল কাজিটেক স্পোর্টিং ক্লাব 0, ফ্রেন্ডস ক্লাব 0 চলছে প্রথমার্ধের খেলা। সেমিফাইনালে অসাধারণ গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন কাজিটেকের হয়ে, যার অবদানে আজকের এই ফাইনালে কাজিটেক একাদশ। দেখা যাক লম্বা করে শট ফ্রেন্ডস ক্লাবের পক্ষে হেড হলো, গোল হওয়ার সম্ভাবনা না। অসাধারণ একটি চেষ্টা করেছিল পাপ্পু, কিন্তু বলের নাগাল পেল না, গোল হতে পারত। কিন্তু অসাধারণ পাস শান্তর কাছে, শান্ত নিয়ন্ত্রণে বল, ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু আবারও খেলোয়াড়কে বের করতে পারেনি। খেলায় যে কোনো কিছু হতে পারে। শেষ প্রথমার্ধে কিন্তু হংকং চায়না এগিয়েছিল 1-0 করে, পরে কিন্তু বাংলাদেশ 1 গোল দেওয়ার পরে কিন্তু চায়না আরে নিচে রাখ। গোল করে, তারপরে 3-4 কিন্তু খেলাটা শেষ হয়। দুর্ভাগ্যজনক হামজার গোলও বাংলাদেশটা জিততে পারেনি। ডান বা প্রান্ত দিয়ে আবারও আক্রমণ করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত তাদের বলটি নিয়ন্ত্রণ নিতে পারেনি, বলটি চলে যায় মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা। অনেক দর্শক, সকল দর্শককে ধন্যবাদ যারা প্রতিটি ম্যাচ দূর দূরান্ত থেকে তাদের মূল্যবান সময় দিয়ে খেলাগুলো উপভোগ করেছেন। অনেকগুলো ম্যাচ কিন্তু এই মাঠে ইতিপূর্বে হয়ে গিয়েছে, যেখানে 16টি দল অংশগ্রহণ করেছিল, সেখান থেকে তারপর 8টি থেকে 4টি, সেখান থেকে কিন্তু আজকে 2টি যোগ্যতা অর্জন করে কিন্তু 2টি দল। দর্শকদের হতভম্ব হওয়ার কিছু নেই, খেলা জয় পরাজয় আছে, শেষ পর্যন্ত আমরা ম্যাচ উপভোগ করে দেখা যাক। দূরপাল্লার শট, আবারও পাওয়ারফুল শট ছিল,
কিন্তু ফ্রেন্স ক্লাবের খেলোয়াড়কে বিট করতে পারেনি। মশিউর, দেখা যাক, অবশ্যই দর্শক তার কাছ থেকে একটি গোল চাইবে। দূরপাল্লা শট, আবারও সেই সিফাতকে বিট করতে পারেনি। সিফাত এখন পর্যন্ত অসাধারণ গোলরক্ষকের দায়িত্ব পালন করে আছে ফ্রান্স ক্লাবের হয়ে। পাপ্পু, আবার পাপ্পু, রাজনীতির বল, পাপ্পু থেকে ওখানে ভিতরে ঢোকার চেষ্টা, শেষ পর্যন্ত বলটি খেয়ে যায়।